ভাই মেয়েকে ডাকুন। হ্যাঁ, কই গো তুলি, তানিশাকে নিয়ে আসো। মা তানিশা, দেখ রোহানকে বড় কোম্পানিতে জব করে। এমন ছেলে ভাগ্য ছাড়া পাওয়া যায় না। ভাগ্য না ছাই, একে তো কয়লার মতো কালো, একে আমি বিয়ে করব? লোকে হাসবে মা। বোকা মেয়ে, চেহারা দিয়ে কি পেট চলে? ছেলেটার অনেক টাকা, একে বিয়ে করলে তুই ইচ্ছা মতন চলাফেরা করতে পারবি, সবকিছু কিনতে পারবি। চেহারাটা নয় এড়িয়ে চললি। আপনি কি কিছু বলতে চান? না বাবা, ও লজ্জায় কিছু বলছে না। আমাদের বিয়েতে মত আছে। আচ্ছা বেশ, তাহলে সামনে মাসে 1 তারিখে বিয়ের ডেটটা পাকা হলো নাকি? হ্যাঁ, তাহলে তাই হোক। আই মা। তানিশা, আমি খুব খুশি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে। একদম কাছে আসবে না। নিজের চেহারা দেখেছো আয়নায় কোনোদিন? কালো কুচকুচে একটা মানুষের পাশে শোয়ার কথা ভাবলেই আমার গা গিনগিন করছে। তানিশা, তুমি এসব কি বলছো? তুমি এই বিয়েতে মত দিয়েছিলে বলেই তো আমাদের বিয়েটা হয়েছে। বিয়েটা হয়েছে শুধু আমার ফ্যামিলির জন্য। যাও নিচে গিয়ে শাও। আমার পিছনে তোমার মতো কালো মানুষের কোনো জায়গা নেই। শুভ সকাল। আমি অফিসের জন্য বেরোলাম। তোমার জন্য চা বানিয়ে রেখেছি টেবিলে। আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসব। সাবধানে থেকো। ইতি, রোহান। উফ, কত দরদ। ঢং দেখে আর পাচ্ছি না। হাই জান, কি করছো?
এই ঘুম থেকে উঠলাম। ও আচ্ছা, এখনই ঘুম ভাঙলো তাহলে ম্যাডামের? আমি কখন থেকে নিমতলায় দাঁড়িয়ে আছি, তুমি কখন আসবে আমার সঙ্গে দেখা করতে? আচ্ছা আসছি, তুমি ফোন রাখো, আমি ফ্রেশ হয়ে নিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জান, তাহলে কেমন কাটলো তোমার বাসর রাত? আর বলো না ফিরদৌস, লোকটা একদম অসহ্য, দেখতে একদম জঘন্য। আমি আর পারছি না। শোনো তানিশা, মাথা গরম করো না, তুমি এখন ওর সঙ্গে ভালো ব্যবহার করো। ওর সঙ্গে টাকার গিফট বাগিয়ে নাও, আমরা ওই টাকা দিয়ে ফুর্তি করব। ও কালো হয়েছে তো কি হয়েছে, ওর টাকা তো আর কালো না। তুমি ওইসব কথা বলছো? আমি ভাবছি যত তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিতে পারবো তত তাড়াতাড়ি তোমার হতে পারবো। আরে পাগল, এই দুনিয়াতে টাকা ছাড়া কিছু নেই। একবার ভেবে দেখো তো ওর কাছে কত টাকা আছে। ওই টাকা নিয়ে তুমি কি না করতে পারবে। একবার যদি ওর সবকিছু তোমার নিজের নামে করে নিতে পারো, তাহলে আমরা সারা জীবন বসে খাবো। আরে তুমি তো ঠিকই বলেছো, আমি তো আগে ভেবে দেখিনি। তাহলে যে শোনো রোহান, চলো না আজ বাইরে কোথাও দেখে আসি। আমার না খুব বোর লাগছে। হ্যাঁ, তুমি সত্যি আমার সাথে যাবে? হ্যাঁ, কেন নিয়ে যাবে না আমায়? কেন নিয়ে যাব না? চলো, তুমি যেখানে বলবে সেখানে নিয়ে যাব। আচ্ছা চলো। তানিশা, আমি তোমার মুখে হাসি দেখার জন্য সব কিছু করতে পারবো। টাকার যোগান দিয়ে যাও, তাতেই হবে। আমি জানি তো তুমি পারবে, শুধু আমার শপিং আর ঘোরার দিকে একটু খেয়াল রেখো। আর হ্যাঁ, আমার কথা মতো চলবে, তাহলেই হবে। নিশ্চয়ই। আচ্ছা চলো। হুম। এই, তোমার সাহস তো কম না, তুমি আমার পাশে শুয়ে কেন? না মানে, আজ আমার সাথে তুমি বাইরে খেতে গেলে, সেই জন্যই তো। থাক হয়েছে, একবার সাথে করে খেতে নিয়ে গেছে বলে ভেবেছে পাশে শোয়ার অধিকার পেয়ে গেছে। যাও এখান থেকে, নিজের ওই কালো কুৎসিত শরীর নিয়ে আমার বিছানা নষ্ট করতে এসো না। খেলালু তোরা একটু হাট, তোকে আমরা খেলালু মনে তুই কালো গুলি আমরা খেলি।
পর্যন্ত অনেকে আমাকে সহ্য করতে পারেনি। আমাকে তুমি কালো কেন বানিয়েছো আল্লাহ? গায়ের রং কি মানুষের সবচেয়ে বড় পরিচয়? মনটার কি কোনো দাম নেই? কিরে রোহান, নতুন বিয়ে করলি, তোকে বেশ শুকনো শুকনো লাগছে। ভাবি রাতে ঘুমোতে দেয়নি নাকি? আরে না না, নাকি আমার বন্ধুকে বেশি খাটানো হচ্ছে? না রে পাগল, শরীরটা আসলে ভালো নেই, তাই আর কি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। কি বলিস? তুই যে নতুন বিয়ে করলি, আমাদেরকে তোকে পার্টি দিলি না। আজ তো অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাহলে চল আজকে রেস্টুরেন্টে নিয়ে চল। আচ্ছা চল। কিরে থামলি কেন? চল। তোরা চল, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। এসো। ফিরদৌস, আজকে ওই কালো ভূতটাকে বেশ ভালোই ঠকিয়েছি। ওর কাছ থেকে তো 1 লাখ টাকা হাতিয়েও নিয়েছি। কালকে একটা আইফোনও কিনে নেব। সাবাস। ওকে শুধু ইউজ করো, যেদিন ও সবকিছু তোমার নামে লিখে নিতে পারবে, ওকে বাড়ি থেকে লাথি মেরে বার করে দেবে। সে আর বলতে বেবি। তানিশা, আজ না তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি নিজেকে ধরে রাখতে পারছি না। দাঁড়াও। কি ব্যাপার, তুমি আজ তাড়াতাড়ি চলে এসেছো যে? তুমি কোথায় ছিলে তানিশা? ওই একটা বান্ধবীদের বাড়িতে গিয়েছিলাম, একটু কাজ ছিল। মিথ্যে কথা। কি বলতে চাইছো তুমি? ফিরদৌস নামের ওই ছেলেটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? মানে তুমি আমাকে নজরে রাখছিলে? কত বড় সাহস তোমার! সাহস আমার না, তোমার। আমি কালো বলে তুমি আমাকে ঘৃণা করতে, এটা ঠিক ছিল। কিন্তু আমার টাকা নিয়ে পরপুরুষের সাথে ফুর্তি করবে, এটা আমি মেনে নেব না। তুমি ওসব কি বলছো? ঠিকই বলেছি। কি ভেবেছো আমি কালো বলে কি মানুষ না?
আরে তুমি আমাকে কোন দিন মানুষের মতো ব্যবহার করেছো বলো? আমাকে আমার বিছানায় পর্যন্ত তুমি শুতে দাওনি। আমার বিছানায় আমাকে না শুতে দিয়ে তুমি নিচে শুতে দিয়েছো। মনে পড়ে তোমার? এমন কোনো দিন আছে যে তুমি আমার জন্য 1 কাপ কফি বানিয়েছো? হ্যাঁ? আর তুমি একটা পরপুরুষকে আমার বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে তার হাতে তুলে দেবে? এটা আমি কখনো মেনে নেব না। বেরো আমার বাড়ি থেকে, চলো বেরো। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, পরে পস্তাবি। পস্তাবো আমি না, পস্তাবে তুমি। গায়ের চামড়া একদিন কুঁচকে যাবে তানিশা, কিন্তু এই নোংরা মন নিয়ে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। যাও, বেরো আমার বাড়ি থেকে, বেরো। না চলো। না, আমাকে বের করে দিও না। হাত ছাড়ো। আমাকে বের করে দিও না রোহান। হাত ছাড়। ভালো ভালো বলছি, তুমি বেরিয়ে যাও, না হলে মেরে দিব। চলো বেরো। আমাকে বের করে দিও না। বেরো, চল। আমি হাট। যাব না, আমি যাব না। বেরা, আমাকে বের করে দিও না, আমি যাব না। বেরা আমার বাড়ি থেকে। ফিরদৌস, তানিশা, তুমি এখানে? তুমি আমাকে কেন ঠকিয়েছো? মিথ্যাবাদী প্রতারক, তুমি আমাকে কেন ঠকিয়েছো? রোহান আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন আমি কোথায় যাব? আরে তাহলে এখানে কেন এসেছো? আমার জীবনে এখন অন্য কেউ আছে। তাহলে আমি? শোনো, তোমার সাথে সম্পর্ক আমার শুধু টাকার আর ঘোরার ছিল। এখন তোমার কাছে টাকাও নেই, ঘরও নেই, এখন তোমাকে নিয়ে আমি কি করব? তুমি এসব কি বলছো ফিরদৌস? আমি তোমার জন্য কি না করেছি? সবকিছু ফেলে তোমার কাছে এসেছি, আর এখন তুমি? আমি কি তোমাকে ছাড়তে বলেছি? এখান থেকে যাও তো, ড্রামা করো না। না, আমি যাব না। যেতে হবে তোমাকে, চলো বেরো বলছি। যাব না আমি। ফিরদৌস, ফিরদৌস, গেট খোলো। মা, কি ব্যাপার আপনারা এখানে? বাবা, আমার মেয়েকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে পড়ি। আপনি কি করছেন বাবা? আমি জানি বাবা, আমার মেয়ে যে অন্যায় করেছে এই অন্যায়ের ক্ষমা হয় না। তবুও আমি বাপ তো, মেয়ের কষ্ট কিভাবে নিজের চোখে দেখি বলো তো? আপনি যাই বলুন বাবা, ওকে ফিরিয়ে নেওয়া আমার পক্ষে আর সম্ভব না। বাবা, ও নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। তুমি এইবারকার মতন আমার মেয়েটাকে ফিরিয়ে নাও, না হলে যে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে বাবা। এই, তুই দাঁড়িয়ে কি করছিস? ক্ষমা চা জামাইয়ের কাছে। তোমার সামনে দাঁড়িয়ে যে আমি ক্ষমা চাইবো, সেটুকু অধিকারও আমি হারিয়ে ফেলেছি। আমি জানি কিছু কিছু ভুলের কখনো ক্ষমা হয় না। আসলে দোষটা আমারই ছিল। হাতের কাছে হীরাটাকে অবহেলা করে সারা জীবন সস্তা কাজের পিছনে ছুটেছি। আজ হীরাটাকে হারিয়ে বুঝলাম আমি কতটা অসহায় আর অবুঝ। আসলে মানুষের রূপ দেখে মানুষকে বিবেচনা করতে নেই, মানুষের মন দেখে মানুষকে বিবেচনা করতে হয়।
তোমাকে হারিয়ে আমি আজ বুঝলাম তুমি কতটা ভালো রোহান। ভালো থেকো। চলো বাবা মা। দাঁড়াও, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। চলো ঘরে ফিরে চলো।